আসসালামু আলাইকুম বন্ধুরা। চুমু ঠেকাতে বাঁশি, যে চুমু ভালোবাসার সেরা অভিব্যক্তি তা ঠেকাতে ব্যারিকেড? না, বিষয়টা ঠিক তেমন নয়। এখানে দৃশ্যদূষণ এড়াতে এমন সিদ্ধান্ত। ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ হলো চুমু। এর মাধ্যমে নিজের আবেগ অনুভূতি প্রিয়জনের কাছে সহজেই প্রকাশ করা যায়। তাই তো বিশ্বজুড়ে চুম্বন দিবস পালিত হয়। তবে সেই চুম্বন ঠেকাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের পুরুলিয়া শহরের একটি পার্ক কর্তৃপক্ষ। এই পার্কে নির্জনতায় ভালোবাসার চুম্বন দিলেই বাঁশি বাজাবেন উদ্যানরক্ষীরা। চুম্বনে আবদ্ধ হওয়া প্রেমিক প্রেমিকারা যদি তাতেও ঠিক না হয়, তাহলে একেবারে কাছে গিয়ে মাটিতে লাঠি ঠোকা দিয়ে সতর্ক করবেন তারা। পার্ক কর্তৃপক্ষ বলছে, পার্কের দৃশ্যদূষণ এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভারতের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু নামাঙ্কিত সুভাষ উদ্যান চুম্বন বা ঘনিষ্ঠ হওয়া ঠেকাতে এমন এই পদক্ষেপ পার্ক কর্তৃপক্ষের। পার্ক কর্তৃপক্ষ বলেন, আসলে এই উদ্যান শুধু প্রেমিক যুগলদের জন্য নয়, শিশু ও বয়স্ক সহ সব মানুষের বিনোদনের জন্য। তাই চুম্বনের অনুভূতিতে যতই ডুবে থাকুন না কেন, বাঁশি বাজবেই। কর্তৃপক্ষ বলেন, এখানে তো শিশু বয়স্ক সহ সব মানুষজন আসেন। তারা এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটান। ফলে শালীনতার সীমা যাতে কোথাও না ছাড়িয়ে যায়, সেই বিষয়টি দেখতেই হয়। ওই পার্ক কর্তৃপক্ষের বক্তব্য, প্রেম ছাড়া তো জীবন চলে না। প্রেমিক প্রেমিকারা পার্কে এসে আমাদের আয়ের পথ প্রশস্ত করে শুধু তা নয়, ভালোবাসা ছড়িয়ে দিন, কোনো ক্ষতি নেই। কিন্তু চোখের দূষণ যাতে না হয়। এই পার্কে সঙ্গিনীকে নিয়ে বেড়াতে আসা এক যুবক বলেন, পার্কে আসে আমরা নির্জনে নিরিবিলিতে প্রিয় মানুষটির সঙ্গে একান্ত সময় কাটাতে। ফলে কাছাকাছি এসে আবেগ অনুভূতিতে চুম্বন হয়, দিতেই পারে। চুমু যে শুধু ভালোবাসার সম্পর্ক রাখে তা নয়, ভালো রাখে মানসিক ও শারীরিক অবস্থাও। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এই পার্ক সবার জন্য। এখানে যাতে কোনোভাবেই দৃশ্যদূষণ না হয়। পার্ক কর্তৃপক্ষের এই পদক্ষেপে আমরা অখুশি তা কিন্তু নয়। চুমু শুধু ভালোবাসার প্রকাশই নয়, চুমুর ব্যবহার বহুবিধ। শ্রদ্ধা প্রদর্শনের জন্য আমরা চুমুর ব্যবহার করে থাকি। এছাড়া বন্ধুত্বের হাত বাড়াতে তো চুমুর ব্যবহার রয়েইছে।